আঁশগুলো দেখেন, উটের মাংসের কিন্তু আঁশটা একটু ব্যতিক্রম, অনেক মোটা মোটা আঁশ হয়। এটা আপনি দেখলে আমাদের নর্মালি গরুর মাংস বা খাসি মাংস এটা আপনি এর সাথে মিলাইতে পারবেন না। যদি গরুর মাংস আপনার মনে হয়, আপনি যদি প্রমাণ করতে পারেন যে এটা গরুর মাংস, আপনাকে 5 লক্ষ টাকা পুরস্কার দিব। পিজা বা ফিশ যেটাই করি, আমি যাই বানাই প্রত্যেকটা জিনিস কিন্তু আমি নিজে বানাই। তো ব্যাপার হচ্ছে এখানে 9 করার কোনো সুযোগ নেই। আমার টার্গেট, আমি সারা বাংলাদেশে উপজেলা পর্যায় পর্যন্ত আমার P4 পিজার একটা একটা করে স্টল রাখতে চাই। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উটের মাংসের পিজা। পিজার অরিজিনাল টেস্টটা সস দিয়েই ভালো লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি বিরুলিয়া ফুড কোর্টের মধ্যে। এটার লোকেশনটা হচ্ছে বিরুলিয়া স্টান থেকে অল্প একটু সামনে আসলে বিরুলিয়া ব্রিজ, বিরুলিয়া ব্রিজ থেকে হাতের বাম দিকে অল্প একটু সামনে আসলেই বিরুলিয়া ফুড কোর্ট। স্ট্রিটের মধ্যে সর্বপ্রথম উটের মাংসের পিজা তৈরি করতেছে এবং এইটার দোকানের নামটা হচ্ছে P4 পিজা। এখানে আসছি আমরা মূলত, অনেকেই চিনেন ওনাকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি নাকি উটের মাংসের পিজা বিক্রি করতেছেন, কত সত্য? জি ভাই, উটের মাংসের পিজা আমি শুরু করছি রিসেন্টলি। আচ্ছা, গতানুগতিক ধারায় তো পিজা বিক্রি করলাম প্রায় 4 বছর। এখন চিন্তা করলাম যে একটু ডিফারেন্ট কিছু দেওয়া যায় কিনা। আচ্ছা, তো সেই ক্ষেত্রে কোনো কিছু খুঁজে নেবে উটের মাংসটাই পেলাম। আচ্ছা, উটের মাংস যেহেতু ট্রেন্ডিং এ চলতেছে, এর জন্য উটের মাংস পিজা করতেছে। এবার হচ্ছে উটের মাংস আমি আগে কাউকে কখনো করতে দেখি না, এই কারণে এই সেন্স থেকে আমি চিন্তা করলাম যে উটের মাংস পিজাটা আমি একটু করে দেখি কি অবস্থা হয়। আমি একটু বেশি হলো কাস্টমার এদিকে ঝুঁকতেছে এখন, যেটা দেখলাম। আগে তো আমাদের বেশি চলতে হচ্ছে আমাদের P4 পিজা স্পেশাল এন্ড পিজা মার্গারিটা, তার সাথে এখন আবার যোগ হলো উটের মাংসের পিজা। যে কোনো মাংসের ক্ষেত্রে সবাই একটা প্রশ্ন করে, ঘোড়ার মাংস কিনা বা গরুর মাংস দিয়ে আপনি পিজাটা উটের মাংস বলতেছেন কিনা? পুরো অথেন্টিক সোর্স থেকে উটের মাংস আনা। আমি আপনি যদি চান, আমার কাছে এখন কাঁচা মাংস আছে, আমি আপনাকে দেখাইতে পারবো। আচ্ছা, তো আমরা কাঁচা মাংস অবশ্যই দেখবো। তো আমরা কাঁচা মাংসটা দেখি। ভাই একটু কাঁচা মাংসটা দেওয়া যাবে? জি অবশ্যই, কাঁচা মাংসটা বের করো তো। 1 পিস শুধু আমাদের কাছে নিয়ে আসেন, 1 পিস আমরা একটু দেখি। আচ্ছা, উটের মাংসটা মূলত পিস হয় না, ঠিক আছে? এটা আমরা আনি হচ্ছে বড় একটা সাইজ। এই দেখেন, আমি আপনাকে একটু দেখাইলে বুঝবেন। এই যে আঁশগুলো দেখেন, উটের মাংসের কিন্তু আঁশটা একটু ব্যতিক্রম, অনেক মোটা মোটা আঁশ হয়। এটা আপনি দেখলে আমাদের নর্মালি গরুর মাংস বা খাসি মাংস এটা আপনি এর সাথে মিলাইতে পারবেন না। আচ্ছা ভাই, দেখা তো আমার এই পাশটা দেখার পরে তো মনে হইতেছে এটা গরুর মাংস। যদি গরুর মাংস আপনার মনে হয়, আপনি যদি প্রমাণ করতে পারেন যে এটা গরুর মাংস, আপনাকে 5 লক্ষ টাকা পুরস্কার দিব আমি। আচ্ছা, তো আঁশগুলা মোটা, এই যে দেখেন আপনারা, এখানে হচ্ছে গরুর মাংসের আঁশটা এতটা মোটা থাকে না। তো এটা মনে হচ্ছে আসলে উটের মাংস, আমি জাস্ট মজা করে বললাম। আচ্ছা, রেখে দেন এটা আমরা। তো এইটার সোর্সটা আপনি আসলে কি বিশ্বস্ত কোনো মাধ্যম থেকে নিচ্ছেন? বিশ্বস্ত মাধ্যম থেকে নেওয়া হয়। উনি অন্য আরো কয়েকটা জায়গায় মাংস দেয়, তো ওনার সাথে আমি অন্য যেখানে মাংস দেয় তাদের কাছে আমি কথা বলে দেখলাম যে আসলে কি এই সোর্স থেকে মাংস নেওয়া যাবে কিনা। তো তারা বললো ভাই আমরা তো প্রায় 3-4 মাস ধরে চালাচ্ছি, কোনো ফল্ট এখনো পাই নাই। আর ধরেন মাংস একদিন একরকম দিল, অন্যদিন অন্যরকম হলে কিন্তু আমরা টের পাবো। ইভেন এইখানে মূলত আমি এই পিজার যে জিনিসগুলো বানাই, আমি পিজা বা ফিশ যেটাই করি, আমি যাই বানাই প্রত্যেকটা জিনিস কিন্তু আমি নিজে বানাই। প্রত্যেকটা জিনিস বানানোর সময় আমি টেস্ট করে দেখি। তো যখন কাটে তখন আমি ইনস্ট্যান্ট থাকি। তো ব্যাপার হচ্ছে এখানে 9 করার কোনো সুযোগ নেই। আচ্ছা, আর আমি এই 9 করতে চাই না এই কারণে, কারণ আমার টার্গেট, আমি সারা বাংলাদেশে উপজেলা পর্যায় পর্যন্ত আমার P4 পিজার একটা একটা করে স্টল রাখতে চাই। এই কারণে আমি কোনো 9 করতে চাই না, কারণ আমার এটা নিয়ে অনেক আগাইতে হবে। যদি ধরেন এরকম হলো কোনো কাস্টমার চাইলো যে ল্যাব টেস্ট করার জন্য, সেক্ষেত্রে করতে পারবে? আপনি কাঁচা মাংস দিবেন? হ্যাঁ অবশ্যই কাঁচা মাংস দিব। আচ্ছা, কাঁচা মাংস দিবেন। আচ্ছা, বুঝেন, এখন কিন্তু ভোক্তা অধিকার কিন্তু সব জায়গার মধ্যে অভিযান করতেছে। যারা মিথ্যা কথা বলে, মানে উটের মাংস বলে অন্য কোনো খাবার বিক্রি করতেছে, বা ধরেন একটা বলে আরেকটা দিচ্ছে, ভোক্তা অধিকার কিন্তু যখন তখন চলে আসতে পারে। সেক্ষেত্রে কোনো সমস্যা নাই ভাই, এটা তো আমি তো আপনাকে বললাম এটা অথেন্টিক একদম র সোর্স থেকে আনা ভাই, এখানে কোনো সুযোগই নাই। কারণ এখন বাংলাদেশে আমি যেটা দেখেছি, মতিলে পাওয়া যাচ্ছে, উত্তর অঞ্চলে কিছু জায়গায় পাওয়া যাচ্ছে উটের মাংস, আপনি গেলেই পাবেন ওখানে। এই বিজনেস আমার অলমোস্ট 4 বছরের মতো হয়েছে। স্টার্টিং তো আপনার যখন করেছিলাম তখন খুব বাজে অবস্থা ছিল, কারণ আমি স্টাডি শেষ করে যখন জবে আসলাম, আমাকে 15,500 টাকা স্যালারি অফার করে নেওয়া হলো। একটা গ্রুপ অফ কোম্পানিতে জয়েন করেছিলাম আমি। তো সেখানে যে স্যালারি আমি পাই এই সিটিতে থেকে খেয়ে আসলে আমি কোনো কুল কিনারা পাইতেছিলাম যে কীভাবে কী করবো। তখন এই বিজনেসটা আমার একটা ফ্রেন্ড করতো, ওর মাধ্যমে আর কি এই বিজনেসে আমার আসা। তো শুরু করেছিলাম মাত্র অনলি 10,000 টাকা দিয়ে শুরু করেছিলাম, যদি আমি দোকানটা বানাইতে দিই। তো সেখান থেকে আজকে জার্নি এই পর্যন্ত আসছি। এখন আমি নিজেই বিরুলিয়াতে একটা ফুড কার্ট করেছি, আপনার হচ্ছে 3 বিঘা জায়গার উপর।
আর প্লাস সাথে পার্কিং আছে আমাদের প্রায় 5 বিঘার মতো। যদি ধরেন আপনি যেহেতু এই বিজনেসটা চাকরিজীবী থেকে আপনার একটা ফ্রেন্ড আপনাকে এই জিনিসটা শিখাইছে, আপনার কাছে যদি কেউ শিখতে চায় এই আমাকে শিখায় না, আমাকে কেউ শিখায় না, আমি হচ্ছে ও করতো তার পাশাপাশি হচ্ছে আমি ওটা ধরেন নতুন উদ্যোক্তা আপনার কাছ থেকে, ধরেন আমি আপনার কাছ থেকে শিখতে চাইলাম এই বিজনেসটা কিভাবে করতে হয়, পিজা কিভাবে মেক করতে হয়, আমি নতুন করে ফুড কোর্ট দিব, সেই ক্ষেত্রে কি আপনি হেল্প করবেন? কিভাবে করতে হবে সবকিছুই শিখাবো, জাস্ট আমি আমার রেসিপিটা দিব না, রেসিপিটা আপনার মতো করে করতে হবে, বাকি যে সাপোর্টটা দেওয়া লাগে আমি সব সাপোর্ট আপনাকে দিব। আচ্ছা, তো রেসিপিটা শুধু ছাড়া আপনি কিভাবে মেক করতে হয় সব দেখাই দেব, সব দেখাবো। আচ্ছা, রেসিপিটা নতুন যারা উদ্যোক্তা আছেন তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। P4 পিজা বিরুলিয়া, এখানে আমার একটা হচ্ছে P4 পিজা, আর একটা বারবিকিউর দোকান আছে, আর একটা হচ্ছে আপনার মিট আইটেমের দোকান আছে, তিনটা দোকান। আচ্ছা, তো আনুমানিক এর আগে আপনার একটা ভিডিওতে আমরা শুনছিলাম যে ভালো একটা ইনকাম হচ্ছে, আনুমানিক কিরকম হচ্ছে এটা বলা যাবে কি? ইনকামটা তো আসলে ভাই আমি অ্যামাউন্টটা বলতে চাই না, তবে আমার 120 থেকে 350 পর্যন্ত 365 পর্যন্ত পিজা বিক্রি হয়েছে। নর্মালের ক্ষেত্রে দেখা যায় যে 120 থেকে 200 বা 220 210 এরকম যায়। ইভেন ঈদে মানে অফ ডেগুলোতে 300 320 350 সর্বোচ্চ বেশি 365টা পিজা। এটা হচ্ছে আমার বারবিকিউ স্টল, আর এটা হচ্ছে আমার P4 পিজা। এই দুটো আমি পাশাপাশি রেখেছি, আর সামনেটা মিট আইটেম আছে মাটির চুইচর, ওটার নাম। এখন যেটা আপনারা দেখতেছেন সিদ্ধ করতেছে, এটার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় ডোটা ফুলে আপনার নান রুটি মতো হয়ে যায়, যাতে করে পিজাটা নষ্ট না হয়ে যায়, সেই কারণে আমরা একটু সিদ্ধ করে নিচ্ছি যাতে পিজাটা প্রপারভাবে হয় এবং সসটা ভালোভাবে ভিতরে যায়। জি, এটা পিজার সস, নিজস্ব বানানো সস, আমার ইতালিয়ান রেসিপিতে ভাই, সম্পূর্ণ ইতালিয়ান রেসিপিতে বানানো। ভেজাল দেন না তো? ময়দা মিক্সড করে অনেকে সস বানায়। যদি এরকম প্রমাণ দিতে পারেন ভাই, আপনারা যেটা বলবেন ওটা মেনেই নেব, কোনো সমস্যা নেই। আচ্ছা, বাজারে কিন্তু 5 লিটার সস 150 টাকায় বিক্রি করে, এইরকম আমরা খবর পাইছি। আপনি তো ওই সস কিনেন না তো? আপনি আবার সস বানানোর সময় তাহলে একবার আপনারা আসবেন, আপনি সকালবেলা আসলে দেখতে পাবেন সস বানানো, আপনাদের সামনে সস বানায় দিব, কোনো সমস্যা নেই। লুকিং ওয়াও। পিজা যে আমি সবসময় বলি যে আমার পিজাটা একটু ব্যতিক্রম কেন হয় জানেন, আমার যে ডো, পিজার সস এগুলো সম্পূর্ণ নিজে বানাই, তো এখানে একটু কিছু থেকেই যায়। এটা কিন্তু সবাই পারে না, সবাই তো অ্যাজ ইউজুয়াল দেখা যায় বাজার থেকে সস কিনে না। আমিও শুরুতে এরকমই করতাম, কিন্তু একটা পর্যায়ে এসে দেখলাম যে আসলে এটা আমারই নিজেরই পছন্দ হয় না। পরবর্তীতে আমি চিন্তা করলাম যে সব কিছু নিজেই বানাবো, এখন এইভাবে সব কিছু নিজেই বানাচ্ছি। পিজার সস, পিজার ডো, চিকেন ম্যারিনেশন সম্পূর্ণ নিজস্ব ফর্মুলা। চিকেন জোস, এটা না উটের মাংস? উটের মাংস পিজা আসতেছে, পরেরটা বানাবো। উটের মাংস শেষ হয়েছে তো একটা ছোট করে দিচ্ছি আপনাদের উটের। এটা কিন্তু রেকর্ড হচ্ছে ভাই। হ্যাঁ, শেষ হয়ে গেছে, এটা তো বললোই শেষ হয়ে গেছে, ছোট করে বানায় দিতেছে। আমি চাইছিলাম আপনারা তো দেরি করে ফেলছেন, কারণ আমাদের তো এখন ক্লোজিং টাইম। চাইছিলাম আপনাদেরকে বড় করে উটের মাংস পিজা খাওয়া দেবো, কিন্তু যেটা দেখলাম একটা পিজা হবে মিডিয়াম, যে কারণে বড় অন্যগুলো আমি চিকেন করতেছি, আর উটের মাংস দিয়ে মিডিয়াম পিজাটা করতেছি আপনাদের জন্য। উটের মাংস তো আমি আসলে ভাবে বুঝতে পারি না যে এত পরিমাণে উটের মাংস চলবে। ডে বাই ডে শুধু মাংস আনতেছি, শেষ হয়ে যাচ্ছে। আসলে তো এটা তো মানে অ্যাভেলেবেল না যে আমি চাইলেই বেশি করে, যেমন চিকেন বা বিফ চাইলেই বেশি করে দেওয়া যায়। দামও বেশি। দাম বেশি ওটা ফ্যাক্ট না, দাম বেশি ওটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে আপনার এটা সবসময় পাওয়া যায় না, সোর্স করতে একটু সময় লাগে, যে কারণে হচ্ছে একটা লিমিটেড রাখতেছি আমরা। তো আশা করি পরবর্তীতে আমরা বেশি করে সোর্সিং করবো, ইনশাল্লাহ আপনারা পরবর্তীতে আসলে আরো বেশি পাবেন। এটা হচ্ছে উটের মাংস, দেখেন কালারটা একটু দেখেন, একটু সম্পূর্ণ আলাদা, কারণ মাংসটাই একটা ব্যতিক্রম মাংস একটা। হ্যাঁ, এটা কি উটের মাংস? জি, উটের মাংস। চিজ হচ্ছে আপনারা যতক্ষণ যাবেন ততক্ষণই পাবেন, কোনো সমস্যা নাই। চিজ কোনো রিকোয়ারমেন্ট, আপনাদের যে কোনো রিকোয়ারমেন্ট আপনি শুধু আমাকে বলবেন যে আমাকে এটা দিতে হবে। আচ্ছা, সব সময় কি এরকম বৃষ্টির মতো করে চিজ দেন নাকি কম করে দেন? ক্যামেরাতে বেশি দিতেছেন? আপনারা এসে দেখবেন, আমি বললে তো হবে না, আমি বললে তো আমার মতো করে বললাম, আপনি আমার কথা কেন বিশ্বাস করবেন? আপনি এসে দেখেন, যারা দেখতে চান। আমার পিজা তো সবসময় লাইভ বানানো হয়, এটা তো ভিতর থেকে বানানো হয় না, কিচেন নাই, সব লাইভ কিচেন এখানে আপনাদের সামনেই বানানো হবে। এইরকম যদি চিজ না হয় তখন আপনারা কমপ্লেন দেবেন, ওই পিজার বিলই রাখবো না। কাস্টমাররা এলিকে এইভাবে বৃষ্টির মতো চিজ দিতেছে। কাস্টমার যদি এভাবে চিজ না দেওয়া হয়, যদি আপনি ভিডিওর সাথে না মিলে, তাহলে আমি জরিমানা করবো। ভাই, আপনি কি চ্যালেঞ্জ করলেন? প্রত্যেক পিজার জন্য 5,000 টাকা আপনি চ্যালেঞ্জ করলেন তো ভাই? হ্যাঁ, চ্যালেঞ্জ। আচ্ছা ভাই, এটা আমিও এই যে ভিডিওতে থাকলো ভাই, হ্যাঁ,
আমার যদি কোনো ভিউয়ার্স যদি কেউ বলে কমপ্লেইন করে ভাই চিজ কম দিছে, তাহলে কিন্তু ভাই অবশ্যই আপনার কাছে আমরা দিতে পারবো। চিজের যদি কমতি ধরাই দিতে পারেন প্রত্যেকটা পিজার জন্য 5000 টাকা করে জরিমানা আচ্ছা দেব। ইনশাআল্লাহ ভাই আপনার এই 5000 জরিমানা আমরা নিতে চাই। ইনশাআল্লাহ। এখন যাচ্ছে চ্যাটার চিজ, যেটা যাচ্ছে এটা চ্যাটার চিজ। ওরে ভাই রে ভাই খালি চিজ আর চিজ। আপনি কি করতেছেন ভাই? আমাদের ক্যামেরা দেখে কি এগুলা শুরু করছেন নাকি? আমি তো এটাই এটা বুঝতাছি হচ্ছে না। মেনু অনুযায়ী হচ্ছে, মেনুতে যে টপিংস গুলো দেওয়া আছে ওইগুলাই পাবেন এটা কোন শুধুমাত্র। পিজ্জা দোকান ভাই? নাম পি ফর পিজ্জা, পি ফর পিজ্জা। পি ফর পিজ্জার সামনে দাঁড়ায় রইছে। এখন কি দিতেছে? এটা কি ভাই? ক্যাপসিকাম। আল্লাহ কত শাক পাতা কত কি দিতেছে। যাক দেন ভাই। খাবার মজা হইলে আর খাবার খালি মজা হয়ে যাবো ভাই। চ্যালেঞ্জ যেহেতু করছেন আপনার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম ভাই। আমিও অ্যাকসেপ্ট করছি আপনার চ্যালেঞ্জ, আপনি যে কোনো টাইমে চলে আসেন। এখন যাচ্ছে ব্ল্যাক অলিভ। কোথা থেকে নিয়ে আসো? ব্ল্যাক অলিভ জি। কোথা থেকে নিয়ে আসো? এখন যাচ্ছে এটা মাশরুম ভাইয়া। মাশরুম জি। এটা হচ্ছে চিকেন সসেস। এটা হচ্ছে বারবিকিউ সস। ওদিক থেকে ভাই। কাস্টমারকে আসে না তেলে ভাজা তেলে ভাজা এটা হচ্ছে পি ফর পিজা স্পেশাল 15 ইঞ্চি 980 টাকা। এটা বারবিকিউ চিকেন লাভার, এটা হচ্ছে 600 টাকা 12 ইঞ্চি। এটা চিকেন লাভার পিজা, এটা হচ্ছে 570 টাকা। এটা উল্টা স্পেশাল পিজা আমাদের, এটা হচ্ছে 650 টাকা। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উটের মাংসের পিৎজা। এটা স্ট্রিটের মধ্যে হচ্ছে পি ফর পিৎজাই সর্বপ্রথম লঞ্চ করেছে। তো এটা আমরা এখন টেস্ট করব এবং পাশাপাশি রিভিউটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখি আমরা কি অবস্থা পিৎজা। এই যে দেখেন একদম গরম গরম ধুমা ওঠানো। এটা আমরা একটু ট্রাই করে দেখি কি অবস্থা। প্রথমে এমনি খাই, তারপরে হচ্ছে সস দিয়ে খাবো। আচ্ছা, তো খাওয়ার আগে আমি বলে দিই এইখানে হচ্ছে কি কি দেখা যাচ্ছে, এই আইটেমগুলো আমি আপনাদেরকে বলে দিই। এখানে হচ্ছে সসেস ইউজ করেছে, ক্যাপসিকাম আছে, মাশরুম আছে, এরপরে হচ্ছে ব্ল্যাক অলিভ আছে, সাথে হচ্ছে ভিতর দিয়ে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে উটের মাংস। হ্যাঁ, উটের মাংসটা একদম ছোট ছোট পিস করে দিয়েছে। এই যে দেখেন একদম ছোট ছোট করে দিয়েছে। আসলে পিৎজার মধ্যে যেভাবে করে হচ্ছে এই যে দেখেন আপনি মাংসের পরিমাণ কিন্তু উটের মাংসের পরিমাণ কিন্তু অনেক ব্যবহার করেছে। এবং উপর দিয়ে তো আপনারা জানেনই পিৎজার মধ্যে হচ্ছে মোজারেলা চিজটা মাস্ট বি থাকে, চ্যাটার চিজটা থাকে। তো আমরা একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অন্য কোনো জায়গায় বসে খাচ্ছেন। ঠিক আছে, স্ট্রিটের মধ্যে বসে খাচ্ছেন, এটা ফিলই হবে না। এতটা পরিমাণ টেস্টি হয়েছে যে বলার মতো না। আর ওনার দোকানের পিৎজা আমার সবসময় ভালো লাগে, আমি প্রায় সময় এসে খাই। তো উটের মাংসের পিৎজাটা হচ্ছে উনি নতুন লঞ্চ করছে, যে কারণে টেস্ট করতে আসা। তো উটের মাংসটা আপনারা জানেন যে একটু হার্ড টাইপের হয়, হাঁসগুলো একটু মোটা থাকে। এর আগে আমার দুই একটা ভিডিওর মধ্যে দেখছেন আমি উটের মাংসের ভিডিও করছি। তো আমরা একটু সস দিয়ে খাই। আসলে পিৎজা জিনিসটা যদি সস দিয়ে না খাওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না। পিৎজার অরিজিনাল টেস্টটা সস দিয়েই ভালো লাগে। তো আপনারা যারা এই পিৎজাটা খেতে চাচ্ছেন, প্রাইসটা পড়বে হচ্ছে 650 টাকা। আহামরি কোনো প্রাইস না। তো আনুমানিক মিডিয়াম পিৎজাতে আপনারা হচ্ছে 90 গ্রামের মতো উটের মাংস পাবেন। এখানে হচ্ছে ওনারা মেক করতেছে, আমি এটা কনফার্ম হয়ে নিলাম আসলে কতটুকু পরিমাণ মাংস থাকে। কারণ আপনারা 650 টাকা দিয়ে একটা পিৎজা খাবেন, অবশ্যই যদি পয়সা উসুল না হয় তাহলে কেন খাবেন। আর অথেন্টিক সোর্সের যে বিষয়টা সেটা হচ্ছে কেউ যদি চান ল্যাব টেস্ট করতে পারেন, এটা নিয়ে ওনাদের কোনো বাধা নেই। আর এখন উটের মাংসটা আসলে অ্যাভেলেবেল সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। অসাধারণ। পিৎজাটা গরম গরম না খেলে আসলে টেস্টটা ওইভাবে আপনাদের কাছে ভালো লাগবে না। এটার লোকেশনটা আপনাদেরকে বলে দিই। এটার লোকেশন হচ্ছে বিরুলিয়া ফুড কোর্ট। এটা হচ্ছে বেড়িবাঁধের মধ্যে পড়ছে। বেড়িবাঁধে আসার পরে আপনার বিরুলিয়া ব্রিজ, যেটা ব্রিজ থেকে সর্বোচ্চ আপনার 30 সেকেন্ড লাগবে অটো দিয়ে আসলে।
হেঁটে আসলে 3-4 মিনিটের মতো রাস্তা বিরুলিয়া ব্রিজ থেকে। বিরুলিয়া ব্রিজের পরেই হচ্ছে বিরুলিয়া ফুড কোর্ট। যে কোনো অটোওয়ালাকে বললেই হবে যে বিরুলিয়া ফুড কোর্টে যাব, বিরুলিয়া ব্রিজের ওইখানে নামার পরে বা বিরুলিয়া স্ট্যান্ডে নামার পরে সাথে সাথে আপনাদেরকে নিয়ে আসবে, 10 টাকা ভাড়া নেবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।